নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে ক্যালেন্ডার রয়েছে, দৈনিক ক্যালেন্ডারে যে 7টি বার রয়েছে, সোম মঙ্গল এভাবে যে 7টি বার রয়েছে, সেই 7টি বারের রেমেডি এবং গ্রহ কী, যাদের গ্রহের সমস্যা হচ্ছে বা যারা জানেন তাদের কোন গ্রহের সমস্যা রয়েছে, কোন গ্রহের প্রতিকার করা উচিত, দিন হিসাবে এই টিপসগুলো যদি মেনে চলেন বা এই রেমেডিগুলো যদি করতে পারেন ভীষণ ভালো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই বলবো সোমবার অর্থাৎ চন্দ্র। যাদের জন্মছকে চন্দ্র রিলেটেড সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সোমবার করে প্রত্যেক সোমবার এই রেমেডিটি করুন। দেখতে পারবেন আপনার জন্মছকে চন্দ্র রিলেটেড যেই সমস্যাগুলো আসছে সেগুলোর থেকে কত ইজিলি আপনি ওভারকাম করতে পারছেন। তো সোমবারের ক্ষেত্রে অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে আপনারা যখন স্নান করতে যাবেন তখন জলে নুন মিশিয়ে নেবেন। এতে কিন্তু আপনাদের যে চন্দ্র রিলেটেড কিছু সমস্যা ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার করতে থাকবে। একদিনে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। তবে আস্তে আস্তে রিকভার করতে থাকবে। আপনি মোটামুটি 1.5 থেকে 2 মাস থেকেই ভালোভাবে এফেক্ট বুঝতে পারবেন। আরও একটা বিষয়, যাদের চন্দ্র ড্যামেজ থাকে তাদের কিন্তু সারা জীবন একটা ক্লান্তি অনুভব হয়। কিছুটা কাজ করলেই তারা ক্লান্তিতে মনে হয় যেন শরীরটা দিচ্ছে না, এনার্জি নেই, এরকম একটা ফিল করেন। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেমেডিটা বেশ উপকারী। এরপরে আমরা দেখে নেব মঙ্গলবারের সাথে আমরা সকলেই জানি কে রয়েছেন, মঙ্গল গ্রহ রয়েছেন, গ্রহের সেনাপতি। এই জন্যই বলবো যে গ্রহের সেনাপতি কিন্তু আর বাকি 4টি গ্রহের মতন নয়, সেনাপতি। বুঝতেই তো পারছেন, একটা আপনার ধরুন জীবনটা একটা রাজপাট, আর মঙ্গল সেখানে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেখানে সেনাপতি হিসেবে কাজ করবে। তো মঙ্গলবার যাদের জন্মছকে মঙ্গল রিলেটেড সমস্যা রয়েছে তারা মঙ্গলবার করে এই রেমেডিটি করবেন। শুকনো লাল মরিচ এবং সরিষা পুড়িয়ে আপনারা সেটা বাড়ির বাইরে ফেলে দেবেন। এতে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া, যাদের মঙ্গল রিলেটেড সমস্যা, ঝগড়া করে ফেলা, কাউকে ইচ্ছাকৃতভাবে মানুষ মাথায় রেখে অনেক সময় কিন্তু আপনারা উল্টোপাল্টা কথা বলে ফেলেন, কিন্তু পরে আফসোস করেন। এই জিনিসগুলো কন্ট্রোল হবে, নজর দোষ দূর হবে। এরপরে আমরা দেখে নেব বুধের ক্ষেত্রে আমরা জানি কে রয়েছেন, বুধ গ্রহ রয়েছেন মার্কিউরি। যাদের বুধ রিলেটেড সমস্যা রয়েছে, বুধ রিলেটেড সমস্যা কিন্তু মেইন কিছু সমস্যার মধ্যে থাকছে বুদ্ধির সমস্যা। আপনার কাছে বুদ্ধি রইলেও আপনি হয়তো সেটাকে সময় মতন খাটাতে পারছেন না, বা আপনি যে জিনিসটা করতে চাইছেন সেটা হচ্ছে না। বুদ্ধি রিলেটেড সমস্যার কারণ মেইন হচ্ছে বুধ। বা ধরুন অনেক ক্ষেত্রেই বলবো বুদ্ধিটা সবার জন্যই প্রয়োজন। তো এই রেমেডিটা সবাই করতে পারেন। প্রত্যেক বুধবার কর্পূর জ্বালাবেন এবং সেটা জ্বালিয়ে আপনি আপনার ঘরে রাখবেন, ঠাকুর ঘরে রাখতে পারেন, আপনি বসার ঘরে রাখতে পারেন। এই রেমেডিটা করুন। বলা হয় যে কর্পূর জ্বালালে মনোযোগ ও বুদ্ধি বৃদ্ধি পায়। তো অবশ্যই এই রেমেডিটা করে দেখতে পারেন। এরপরে বলবো বৃহস্পতিবারের ক্ষেত্রেও আমাদের দেবগুরু বৃহস্পতি তো রয়েছেন। তো এর ক্ষেত্রে কি করবেন, উত্তর পূর্ব দিকে ঘরের আপনার যে বাড়ির যে উত্তর পূর্ব দিকটা, সেদিকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে জ্বালালেই হবে। এবং আরেকটি জিনিস হলো যে গোমাতাকে আপনারা সবজি খাওয়াবেন, যে কোনো সবজি। কথায় আছে গরু সেবায় গুরু লাভ, আর বৃহস্পতি গুরু। এরপর আমরা দেখে নেব শুক্রবার। তার জন্য আমাদের শুক্রদেব রয়েছেন। তো যাদের শুক্র রিলেটেড সমস্যা রয়েছে তা আপনারা বুঝতেই পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন, গোলাপ জল ঘরে ছিটিয়ে রাখবেন। তাতে কিন্তু প্রেম, শান্তি, সমৃদ্ধি, তারপর হচ্ছে লাক্সারি, এগুলো ফিরে আসে। এরপর আমরা বলবো কি, শনিবার। যাদের শনি রিলেটেড সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন, তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। কাজের বাধা আপনাদের অবশ্যই দূর হবে। এবং যেই সমস্যাগুলো আপনারা লাইফে ফেস করছিলেন, ছোটো ছোটো অনেক সমস্যা, যেগুলো মনে হয় যে এটা না হলেও তো হতে পারত, সেরকম রিলেটেড অনেক সমস্যা দেখবেন যেন আসছেই না, একবারে যেন উবে গেছে।
শুধু একবার করেই দেখুন না, বিশ্বাস রাখতে হবে। এরপর আমরা দেখে নেব যাদের রবি রিলেটেড অর্থাৎ সূর্য রিলেটেড সমস্যা রয়েছে, রবিবার দিন তারা এই রেমেডিটি অবশ্যই করতে পারেন। কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। কমলার খোসা, লবঙ্গ, কর্পূর এসব জিনিস আপনি ধূপের সাথে ঘরে পোড়াতে পারেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড জায়গায় কাজ করতে চাচ্ছেন বা যে কোনো ক্ষেত্রে কাজ করতে চাচ্ছেন, ওভার কনফিডেন্স এসে যায় মাঝে মধ্যে, কিন্তু আসল যখন কনফিডেন্স আসার কথা সেই সময় কিন্তু আর থাকছে না, তো আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তো এই থাকলো আজকে রেমেডি। কারো যদি কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করব যথাসম্ভব আপনাদের তাড়াতাড়ি রিপ্লাই করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।